আবারও চোখ রাখছে বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে কবে হবে নির্বাচন এ নিয়ে কিন্তু প্রশ্ন সর্বত্রই। তবে এবার যে আপডেট পাচ্ছি আমরা বাংলাদেশ থেকে, জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দিলেন ইউনূস। সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, যদিও জাতির উদ্দেশ্যের ভাষণকে প্রহসন বলছে আওয়ামী লীগ। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, একদিকে আওয়ামী লীগ ধীরে ধীরে মাঠে নামছে, অন্যদিকে জাতীয় সংসদীয় নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন কেয়ারটেকার ইউনূস। কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, তোমার হচ্ছে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল ইউনূসের। সকালবেলা থেকেই কিন্তু বাংলাদেশবাসী তার জাতির উদ্দেশ্যে তিনি কি ভাষণ রাখবেন তা শোনার জন্য অপেক্ষা করছিলেন আওয়ামী লীগ কর্মীরাও, যে শেষ পর্যন্ত ইউনূস কি বলবেন। এমনিতেই পরশুদিন প্রায় রাতের বেলা তোমার হচ্ছে সেনা নিবাসে ইউনূসের সঙ্গে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের ওয়াকারের সঙ্গে প্রায় 2টো পর্যন্ত বৈঠক হয়। যদিও সেটা সূত্রের খবর, সেই 2টো পর্যন্ত বৈঠক নিয়ে কি হচ্ছে বাংলাদেশে তা নিয়ে কিন্তু একটা বিস্তর কিন্তু জল্পনা তৈরি হয়। অনেকেই অনেক রকম কথা বলে তারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করতে থাকে। তবে আজকের যে ভাষণ, সেই ভাষণে তিনি গণভোট এবং তোমার হচ্ছে সংসদ নির্বাচন, এই 2 নির্বাচন একদিনেই হবে বলে তিনি ঘোষণা করেন। আর এরপরই কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আরো ক্ষিপ্ত হয়ে পড়েন যে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের কোনো সম্পর্কই নেই, তাহলে 2 নির্বাচন কেন একদিনে হবে সেটা নিয়ে বিস্তর কিন্তু ইউনূসের সমালোচনা করছেন। আর গণভোট হচ্ছে বাংলাদেশের সংবিধানকে মুছে ফেলা, তাহলে যে সংবিধান নিয়ে তিনি এইবারের যে নির্বাচন করাচ্ছেন সেই সংবিধানকে আবার কিভাবে ওই একই দিনে মুছে ফেলা যায় তা নিয়েও কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিমধ্যেই ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেছেন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে ইউনূসের সম্পর্কে কিন্তু বিষোদ্গার করতে শুরু করেছেন সেখানকার মানুষজনই। তবে সংসদ নির্বাচন এবং গণভোট যদি একই দিনে হয় তবে কি হবে, সবটা বিষয় কিন্তু নজর থাকছে প্রত্যেকেরই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।